আসসালামু আলাইকুম। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। আর এই আনন্দের ঠেলায় আমরা করছি কি জানেন? ঈদের দ্বিতীয় দিন, চাঁদ রাতে যখন আমি ডিউটি সেরে আসতেছিলাম কাজ ছেড়া, তখন হচ্ছে আপনার অনেকগুলা পোলাপাইন দেখি রাস্তার মধ্যে এত জোরে জোরে ডেকসেট বাজাইতেছে আর হিন্দি গানের তালে নাচতেছে, বুঝছেন? মানে একদম মনে করেন যে রণবীর কাপুর আর শাহরুখ খান মিলা ড্যান্স করলে যেমন ড্যান্স করে অমনি ড্যান্স করতেছে, পিচ্ছি পিচ্ছি পোলাপাইন। তো এই হচ্ছে আমাদের সিয়াম সাধনার অবস্থা, বুঝছেন? আমরা বাংলাদেশ, আমরা বলি ইসলামিক স্টেট কায়েম করে ফেলবো, এই করে ফেলবো, সেই করে ফেলবো। এগুলো হচ্ছে আকাশ কুসুম কল্পনা, বুঝছেন? আমাদের মানুষদের মধ্যেই কোনো অ্যাওয়ারনেস নাই, মানুষদের মধ্যেই কোনো সচেতনতা নাই, মানুষের মধ্যেই কোনো ইসলাম নিয়ে কোনো জজবা নাই। আর যে আবেগ আছে সে আবেগ হচ্ছে হাঁটুর নিচের আবেগ। ওই আবেগ দিয়ে কোনো কাজই হবে না। আমাদের আবেগ হচ্ছে যে আমরা কেমনে এক হুজুর আরেক হুজুরে ঠেললা এক মাদ্রাসা দখল করমু, এক হুজুর আরেক হুজুরে ঠেললা কেমনে এক মসজিদ দখল করমু। এগুলো হচ্ছে আমাদের আবেগ। হ্যাঁ, এক ইসলামিক দলের নেতা কেমনে ঠেললে আরেক ইসলামিক দলের মহাসচিব হবে, সচিব হবে, সদস্য হবে, সাথী হবে, সেক্রেটারি হবে। এগুলো হচ্ছে আমাদের চিন্তা ভাবনা। তো যারা সাধারণ মুসলমান আছেন, আপনাদের উচিত পার্সোনালি কোরআন হাদিস খুব বেশি অধ্যয়ন করা এবং এই ধরনের অপকর্ম এবং হারাম কাজ থেকে নিজেদেরকে বিরত রাখা। এই যে ধরেন যেসব অথর্ব পোলাপাইন এবং বাপমা, আমি বাপমা গুলারে সবার আগে অথর্ব বলবো, এবং অজাত কুজাত যাই বলেন তাই বলবো, কারণ তোরা আসলে অজাত কুজাতি। ঈদের দিন এরকম ভাষা মুখ দিয়ে আনতে বাধ্য হচ্ছি, এবং যে চোর তারে চোর বলাটাও ফরজ, তারে অন্য কিছু বলা যাবে না, এটা ইসলামের নির্দেশ। এখন তোদের পোলামাইয়া মনে কর যে আমার পোলার ঘুম ভাঙছে না, আমার পোলা তো আমারে জ্বালাইছে, তুই তো আর দেহস নাই, তাই না? তুই তো আর দেহস নাই, তুই তো ঘরে ঘুমাইছিলি, তোর পোলার লাইগে আমার পোলার ঘুম ভাঙছে, বুঝছস? এখন তো করে কইতাছি ভালো হয়ে যা ভাই। হ্যাঁ, পোলা মায়ারে কন্ট্রোল করতে শিখ। আর না হয় আগামীতে এমন সময় আসবে তৌহিদি জনতা, বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানেরা কিন্তু লাঠি সোটা নিয়ে এসা তগর মতো এরকম ফালতু বাপমার যত ফালতু পোলাপাইন আছে এগুলোর কিন্তু হাত পা ঘুরাই দিব। হুম আমি একলাই আমার অত্র এলাকা কন্ট্রোল করতে পারতাম, কিন্তু আমি ছিলাম দড়ির উপর। ঠিক আছে, যাই হোক, সময় এক মাঘে শীত যায় না, সামনে ভবিষ্যতে বহুত সময় আসবে। এগুলো আসলে আমাদের ব্যক্তিগতভাবে উদ্যোগ নিয়ে কন্ট্রোল করা উচিত। যেমন বিভিন্ন সময় বিভিন্ন ভিডিও ভাইরাল হয়, দেখেন না? যে একজন সেলফ মোটিভেটেড মানুষ, সে হয়তো বা রাস্তায় একটা প্রস্টিটিউট দাঁড়ায় আছে, তারে পিটায়া একদম 12টা বাজাই দিছে। পরে কোন কনসিকুয়েন্স হবে সেটা পরের বিষয়, কিন্তু তাৎক্ষণিক তো এইসব কাজকর্ম মানে মানুষের করা উচিত, প্রতিহত করা উচিত। আর কতদিন সহ্য করবেন প্রত্যেকটা ঈদের সময়? মানে এই গান্ডু লুক গুলা, ফালতু বাজে বেয়াদব ফাজিল পোলাপাইন গুলা এবং ফাজিল বাপমা গুলার পোলাপাইন, এগুলা ম্যাক্সিমাম রোজাও রাখে না, নামাজও পড়ে না। এগুলার বাপমা গুলা এবং এগুলার পোলাপাইন গুলা এই পুরাটা সমাজ কুলুষিত করে, এই বোমা টোমা মাইরা, ঠিক আছে, বাজি টাজি ফুটায়। তো এগুলার একটাই ওষুধ, এগুলার ইচ্ছা মতো পিড়াইতে হবে, ল্যাংডা কইরা পুটকির মধ্যে ইচ্ছা মতো পিড়াইতে হবে। ঠিক আছে, এগুলার কোনো ওষুধ নাই, ইচ্ছা মতো পিড়াইতে হবে। ঈদের দিন সকালবেলাও পিড়াইতে হবে, নামাজ পড়ে আসার আগে এগুলারে 100 পিড়াইয়া তারপর গিয়ে আবার ঈদের আনন্দ করতে হবে, বুঝছেন? যে যেমন তার সাথে তেমনই, জেসে করনি ওয়াইসে ভরনি। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের মুসলমানদের অবস্থা। আর আমরা যারা আপামর জনসাধারণ আছি, যারা ইসলামে ভালোবাসি, আমাদের মানে এইসব ক্ষেত্রে আমরা যদি কঠোর না হইতে পারি, তাহলে আমরা সমাজ থেকে এগুলো প্রতিহত করতে পারবো না। সোজা হিসাব। আপনি যে কোনো দলের হন, যে কোনো মতাদর্শের হন, যে কোনো কিছু হন, সমাজ থেকে এগুলারে যে কোনো ভাবে হোক নির্মূল করতে হবে। আমি আমার জায়গা থেকে আজকে আওয়াজ তুলতেছি, আপনি তুলবেন, আরো তুলতে হবে, লাঠি নিয়ে মাঠে নামতে হবে, এগুলারে পিড়াইতে হবে, মারামারি হবে, কাটাকাটি হবে, ঈদের আগের দিন রক্ত প্রবাহিত হবে, বাট দ্যাট ডাজন্ট ম্যাটার। সমাজ থেকে যত ধরনের অপকর্ম আছে, যত ধরনের চাঁদাবাজি আছে, যত ধরনের ফালতু কাজকর্ম আছে, এগুলোর বিরুদ্ধে আমাদেরকে অবশ্যই সোচ্চার হইতে হবে, যাদের সাধ্য অনুযায়ী। আবার ঈদ মুবারক জানায় ভিডিওটা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।